টিটিএল লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছি কক্সবাজার শহরের মৎস্য অবতরণ কেন্দ্রে ঘাটে এসে আমরা দেখতে পাচ্ছি ইলিশ এসেছে ঘাটে এবং ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। কেজির উপরে ইলিশ বিক্রয় হচ্ছে 15 থেকে 1600 টাকায় এবং 1.5 কেজির উপরে ইলিশের দাম আরো বেশি। বলতে গেলে 1000 টাকার উপরে ইলিশের দাম। একদম ছোট যে ইলিশগুলো, এগুলোর দাম 1000 টাকার উপরে। ছোট ইলিশ বলতে এখানে আমরা দেখতে পেয়েছি 7 থেকে 800-900 গ্রামের ইলিশকে আমরা ছোট ইলিশ বলছি। এবং আমরা ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছও আজকে দেখতে পেয়েছি এবং সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে ইলিশগুলো দেখছি সেগুলো 900 থেকে 1000 গ্রামের, যার দাম 15 থেকে 1600 টাকায় বিক্রয় হচ্ছে। আমরা আরেকটু সামনে যাব, ইলিশের পাশাপাশি অন্যান্য কি মাছ আছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। একটু কথা বলবো। আজকে কত করে ইলিশ? 15 থেকে 1600 টাকা শুনছি। আপনি আজকে আপনাদের কত করে? এরকম আর কি 1500 টাকা 1700 টাকা। ইলিশের কেমন ইলিশ পেয়েছে? ভালো পাচ্ছে। ভালো। ধন্যবাদ। আসলে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরেই বলা চলে। একজন দিনমজুর 1500 টাকা দিয়ে ইলিশ ক্রয় করার সামর্থ্য তার নাও থাকতে পারে। একজন সাধারণ মানুষ আসলে 1500 টাকা অনেক বেশি একটা দাম। আমরা ছোট আকারের ইলিশও দেখছি যে এই ইলিশগুলোর দামও কিন্তু কম নয়। আমরা দেখতে পাচ্ছি ইলিশ রপ্তানির উদ্দেশ্যে ইতিমধ্যে প্যাকেটিং করা হয়েছে এবং সেগুলো কক্সবাজার শহরের বাইরে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে। এবং ইলিশের পাশাপাশি অন্যান্য যে সামুদ্রিক মাছ আজকে অবতরণ কেন্দ্রের ঘাটে এসেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছি, চিংড়ি রয়েছে, রূপচাঁদা রয়েছে। 1 কেজির উপরে ইলিশও আমরা দেখছি, প্রায় 1.5 কেজির কাছাকাছি। সেগুলো প্রায় এক একটা ইলিশের দাম 2000 টাকার উপরে পড়বে, সেটি আমরা জানতে পেরেছি। অবতরণ কেন্দ্রের ঘাটে পোয়া মাছও এসেছে এবং ইলিশ যেটি দেখছেন সেগুলো প্রায় 1.5 কেজির কাছাকাছি ইলিশ। পোয়া মাছও আছে, পাশাপাশি সুরমা মাছও উঠেছে। সুরমা মাছ বলতে গেলে অবতরণ কেন্দ্রের ঘাটে নানা প্রজাতির সামুদ্রিক মাছ এসেছে এবং মাছের দাম বরাবরের ন্যায় রয়েছে। কোনো মাছের দাম কমতি নেই। রূপচাঁদা মাছের কথা যদি বলে সেগুলো 800 থেকে 1000 টাকার উপরে বিক্রয় হচ্ছে রূপচাঁদা মাছ। চিংড়িও প্রায় 800 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম অবতরণ কেন্দ্রের ঘাটে এই ঘাটে যে আমরা দেখতে পেয়েছি মাছের দাম আসলে অনেক বেশি এবং এখানকার যারা কর্মরত রয়েছে তারা খুব বেশি ব্যস্ত সময় পার করছে এবং আমাদের সাথে কথা বলার মতো সময় তারা পাচ্ছে না। সেই কারণে আমরা যতটুকু জানতে পেরেছি দাম সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।